আশিক, আমার মনে হয় কি আমার ফোনটা বাজছে, তোমরা কথা বলো, আমি ফোনটা রিসিভ করে আসছি। এটা কি? এটা কেমন ধরনের ফাইজলামি? হ্যাঁ, তুমি এটা কি লিখেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? আমি তোমাকে অনেক খুশি রাখবো, আই লাভ ইউ, এসবের মানে কি? আরে এসবের মানে কি তুমি এখনো বুঝতে পারছো না? আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? আমাকে কি তোমার ভালো লাগে না? শাট আপ! আর ইউ ননসেন্স? হ্যাঁ, মাথায় কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? শোনো, তুমি যদি আমার বইয়ের ফ্রেন্ড না হতে না, ঘাট ধাক্কা দিয়ে এই মধ্যে বাড়ি থেকে বের করে দিতাম। এটা কেমন ফাইজলামি? দুলা ভাই, মানুষ তো এক জিনিস খেতে খেতে বোর হয়ে যায়, তাই না? আপনিও যদি বোর হয়ে যান। খবরদার, ফার্দার এমন আর অসভ্য তুমি আমার সাথে করবে না বলে দিলাম। তুমি কি পেয়েছো আমাকে? হ্যাঁ, আশিক, কি হয়েছে? তোমরা এরকম চিল্লাচিল্লি করছো কেন? দেখো তোমার বান্ধবী আমাকে কি লিখেছে, দেখো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? আমি তোমাকে অনেক খুশি রাখবো, আই লাভ ইউ জান। মোনা, এইসব কি? আমি তো তোকে আমার ফ্রেন্ড ভাবতাম, আর তুই কিনা শেষে আমার স্বামীকে এরকম প্রপোজ দিলি। আরে তুই এসব কি বলছিস? তুই তো আমাকে চিনিস ভালো করে, আমি এসব কেন করতে যাব? আসলে তোর হাজবেন্ডই এটা আমাকে দিয়েছে। এখন তোকে দেখেছে এজন্য পোল্টি মারছে। আস্তাগফিরুল্লাহ, তুমি এটা বিলিভ করতেছো? তুমি হ্যান্ডরাইটিং চেক করো, এটা আমার হ্যান্ডরাইটিং কিনা দেখো তুমি। ও মিথ্যে কথা বলতেছে। দেখ মোনা, আমি তোকে খুব ভালোভাবেই জানি, আর তোর হ্যান্ডরাইটিং কেমন সেটা আমাকে নতুন ভাবে চেনাতে হবে না। দুনিয়াতে কি সব ছেলে মারা গিয়েছিল? শেষমেশ তুই আমার হাজবেন্ডের পিছনেই পড়লি। আমার লজ্জা লাগছে তোমার জন্য। তোমার কেমন ফ্রেন্ড তুমি বাসায় এনেছো? হ্যাঁ, যে ফ্রেন্ড তোমার হাজবেন্ডের দিকে চোখ দেয়। শোনো, আমি চাইলেই পারতাম ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। কেন দিদি জানো? ও তোমার ফ্রেন্ড বলে। আচ্ছা, ওকে এই বাসায় কেন ঢুকতে দিয়েছো? আমি না তোমাকে বারবার বলেছিলাম যে ওর নজরটা ভালো না, আমি কয়েকবার খেয়ালও করেছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি। আমি যখন চিঠিটা হাতে পেলাম আমি তোমাকে বলতে নিয়েছিলাম, আর তুমি কি করলে? ঘরের ভিতরে চলে গেলে। আর সেই সুযোগে আমার কতগুলো কথা বলেছে জানো? ও আমাকে টাচ পর্যন্ত করেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম। মনে তুই এটা কিভাবে করতে পারলি? তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি। আরে কি ব্যাপার, হাসছো কেন তোমরা? আসলে কি হয়েছে দুলা ভাই, আমি ওকে বলেছিলাম আপনার একটা লয়ালিটি টেস্ট নিতে, কারণ আজকালকার ছেলেরা তো একটুও ভালো না, যে মেয়ে দেখে সে মেয়ের পিছে পিছে ঘোরাঘুরি শুরু করে দেয়। আর আপনি আমার ফ্রেন্ডকে সত্যি সত্যি ভালোবাসেন কিনা আমি সেটাই টেস্ট করার জন্য এই কথা বলেছিলাম। আর বলেছিলাম যে আপনি এরকম ভালো ছেলে না, আপনি নিশ্চয়ই মেয়েদের পিছে পিছে ঘোরাঘুরি করেন, আপনার ক্যারেক্টারের সমস্যা আছে, তাই এই পরীক্ষাটা আমরা করলাম। মানে কি? আমি কিছুই বুঝলাম না। রুমানা, তুমি আমাকে পরীক্ষা করছিলে? আরে না না না, আমি তো মোনাকে বলেছিলাম যে মোনা দেখিস আমার হাজবেন্ড কিন্তু ফার্স্ট হয়ে যাবে। মোনা বিশ্বাসই করতে চাইলো না, আর জানো ও আমার সাথে বাজিও ধরেছে। যদি তুমি হেরে যাও তাহলে ওকে আমার কক্সবাজার ট্যুর দেওয়াতে হবে, আর যদি তুমি জিতে যাও তাহলে ও আমাদেরকে হানিমুন ট্যুর দেওয়াবে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, আমি তো তোদের ট্যুর দেওয়াবো, এটা তো কোনো প্রবলেম নেই। কিন্তু দুলা ভাই, তুমি যে বললে আমি তোমার দিকে বাজেভাবে তাকাই, আমি কবে তোমার দিকে বাজেভাবে তাকিয়েছি বলো তো? তুমি এই কথা কেন বললে? ওয়েট ওয়েট ওয়েট, সিরিয়াসলি আমি না, সরি, তোমার কাছে সরি বলছি। আমি আসলে সত্যি সত্যি ভেবেছিলাম যে তুমি আমার সাথে এমন কিছু করতে যাচ্ছ, আর তাই আমি অনেক রিয়েক্ট করে ফেলেছি, সরি। বাট তোমাকে তো আমার খুব ভালো লাগে। আর না না, এই যে দুষ্টামি করেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তাহলে কক্সবাজার কবে যাচ্ছি বলো? নেক্সট মান্থের ফার্স্ট উইক। আচ্ছা, অনেক হয়েছে, এবার তোমরা থামো। খাবার হয়ে গেছে, আমি খাবারটা নিয়ে আসছি। ওকে।